প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সপ্তাহ শেষে দাঁড়িয়ে সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ কিন্তু উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের দারুণ খবর এবং বলা যেতে পারে একটি বাধা কিন্তু কেটে গেল। বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি এবং এই ভিডিওর মধ্যে দিয়ে সবটাই আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। সাউথ 24 পরগনা প্রাথমিকের রিক্রুটমেন্ট 2009-এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট প্রসেস। প্রাইমারি রিক্রুটমেন্টের দীর্ঘ 15 বছরের একটি দীর্ঘায়িত ইতিহাস। অনেক যোগ্য প্রার্থী এখনও পর্যন্ত যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত। মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং ইতিমধ্যেই 3 জেলার রায়ের পর অত্যন্ত চাপা উৎকণ্ঠা এবং প্রবল সংশয় কিন্তু সাউথ 24 পরগনা 2009-এর যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে কাজ করছিল। পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে কেসও কিন্তু চলছে। এক কথায় বলতে গেলে নানান ধরনের ঘটনাবহুল পরিস্থিতি সেই সময় তৈরি হয়, কিন্তু কার্যত কয়েকদিন পূর্বে আবারও মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানির জন্য উঠলেও তা কিন্তু পেন্ডিং হয়ে যায়। দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে একটি ট্রেন্ডদের যা কোনোভাবেই কিন্তু বৈধ নয়, সেই মামলা ওঠার ফলে সেখানে স্ট্যাটাস আপাতত পেন্ডিং থাকার দরুন বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টে সাউথ 24 পরগনা 2009-এর মামলাটি আপাতত পেন্ডিং হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টে আইএ ফাইল করে ক্লারিফিকেশন আনার পরে তারপরে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে থাকা সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে কেসটির শুনানি আবারও কিন্তু এগোতে থাকবে বা মুভমেন্ট হবে। কিন্তু তারই মাঝখানে আবারও একটি চাঞ্চল্যকর খবর উঠে আসে মহামান্য কলকাতা হাইকোর্টের। একটি বিষয় নিয়ে আবারও কিন্তু শোরগোল পড়ে যায় যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিভিন্ন সম্মানীয় বিচারপতিদের রোস্টারের রদবদল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত শুক্রবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়দের শুনানি সংক্রান্ত তালিকায় রদবদল এনেছেন। ওই দিন এই সংক্রান্ত নতুন নির্দেশিকা বা নির্দেশও কিন্তু অর্থাৎ ডিটারমিনেশন প্রকাশ করা হয়। গ্রীষ্মাবকাশের পর আগামী 10ই জুন থেকে এটি কার্যকর হবে। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রাথমিকের মামলা 2009-এর মামলা কিন্তু ইতিপূর্বে শুনছিলেন সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ। সেক্ষেত্রে বিচারপতি রদবদল হয়ে গেলে এফেক্ট পড়তে পারে, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা উৎকণ্ঠার মধ্যে দিন গুনছিলেন। কার্যত সেই খবরের এবার কিন্তু ভালো দিক উঠে এসেছে যে বিষয়টি জানা যাচ্ছে যে এবার থেকে পঞ্চায়েত, পুরসভা ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলাগুলি আর শুনবেন না সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিংহ মহাশয়া। পুলিশের অতি সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনবেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিংহ মহাশয়। পঞ্চায়েত সংক্রান্ত মামলা শুনবেন সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়। অন্যদিকে সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয়ের এজলাসে গিয়েছে পুরসভা সংক্রান্ত মামলা। সম্মানীয় বিচারপতি জয় সেনগুপ্ত এবার থেকে শুনবেন কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা। এসএসসি মামলা বর্তমানে শুনবেন সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়। তবে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা যে বিচারপতি শুনতেন তিনিই শুনবেন, অর্থাৎ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা শুনছিলেন পূর্বতন সম্মানীয় বিচারপতি মহাশয় রাজশেখর মান্থা মহাশয়, তিনিই কিন্তু শুনবেন। এখানেই কিন্তু সবথেকে দুর্দান্ত খবর মহামান্য কলকাতা হাইকোর্টের যে নতুন ডিটারমিনেশন বা নির্দেশিকা এসছে। রস্টারে অদলবদল হলেও সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের ঘরে থেকে গেল প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা। সেক্ষেত্রে প্রাথমিকের 2009-এর নিয়োগ সংক্রান্ত মামলা আবারও কিন্তু বিচারপতি মান্থা মহাশয়ের এজলাসেই সিঙ্গেল বেঞ্চে থাকছে। এটি কিন্তু ভালো খবর। তাহলে যে ভয়টা বা দোলাচলতা সাউথ 24 পরগনা 2009-এর যোগ্য বঞ্চিত প্রার্থীদের মনের মধ্যে ছিল যে নিয়োগ সংক্রান্ত প্রাথমিকের মামলা আবারও যদি সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় নতুন বিচারপতির বেঞ্চে চলে যায়, এজলাসে চলে যায়, এজলাস বদল হয়ে যায়, সম্মানীয় বিচারপতি নতুনভাবে আবার এই মামলা শোনেন, তবে কিন্তু আবারও প্রসেসের ক্ষেত্রে নানান ধরনের এফেক্ট আসতে পারত। কার্যত সেই সমস্ত বাধা এবার কিন্তু এক নিমেষে উড়ে গেল এবং প্রাথমিকের এই নিয়োগ সংক্রান্ত মামলা থেকে গেল সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে। সরাসরি সেই বিষয়টি আপনারা বুঝতে পাচ্ছেন এবং এই সংক্রান্ত নতুন নির্দেশ বা ডিটারমিনেশন গ্রীষ্মাবকাশের পরে আগামী 10ই জুন থেকে কিন্তু কার্যকরী হবে। অর্থাৎ কোর্ট খুললে তারপরে সম্মানীয় বিচারপতি সাহেবরা যখন বসবেন তখন থেকে কিন্তু এটি লাগু হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাথমিকের 2009 সাউথ 24 পরগনার নিয়োগ সংক্রান্ত মামলা আবারও কিন্তু থেকে গেল সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে। এটি একটি কার্যকরী বা এফেক্ট, একটা ভালো দিক বলা যেতে পারে
কারণ ইতিমধ্যেই হাওড়া, মালদা এবং নর্থ চব্বিশ পরগনা জেলার অর্ডার হয়েছে সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে থাকা সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে। সেই ঘরে সাউথ চব্বিশ পরগনা 2009 মামলাটি রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ অর্ডার আসুক, এটাই কিন্তু চাকরি প্রার্থীরা চাইছেন। কারণ ইতিপূর্বে আমরা অনেকবারই দেখেছি যে বিভিন্ন জেলার নিয়োগের ক্ষেত্রে ভাগ্য খুললেও সাউথ চব্বিশ পরগনা 2009 ক্ষেত্রে নানান জটিলতা যেন থেকেই যায়, একটির পর একটি বাধা যেন আসতেই থাকে। সেক্ষেত্রে আবারও যদি নতুন করে সম্মানীয় বিচারপতির রস্টারের অদলবদল ঘটে যেত কিংবা অদলবদল ঘটত, নতুন কোনো সম্মানীয় বিচারপতি সেই স্থানে চলে আসতেন, সেক্ষেত্রে তিনি কি নির্দেশ দেবেন তা এই মুহূর্তে বলা সম্ভব কিন্তু ছিল না। কারণ তার উপরে তিনি সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করে কি এফেক্ট রাখবেন সেটি কিন্তু তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বা সম্পূর্ণ তথ্য প্রমাণাদির উপর নির্ভর করেই কিন্তু সমস্ত বিষয়টা আসতো। এক কথায় বলতে গেলে একটি বিষয় লক্ষণীয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা যেখানে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, যোগ্য বঞ্চিত সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত বঞ্চিত হয়ে অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরিটা অত্যন্ত দরকার। যারা বর্তমানে কোর্টে কেস করে পিটিশনার হয়েছেন, তাদের চাকরিটা অত্যন্ত দরকার। 3 জেলার ক্ষেত্রে দেখেছি হাওড়া, মালদা, নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে পিটিশনার ভিত্তিক কিন্তু রায় হয়েছে। সেই দিক থেকে সম্মানীয় বিচারপতি মহাশয় রাজশেখর মান্থার মহাশয় কিন্তু একেবারে ভগবান স্বরূপ হয়ে উঠেছেন চাকরি প্রার্থীদের কাছে। সেই দিক থেকে দাঁড়িয়ে সাউথ চব্বিশ পরগনা 2009 নিয়োগ সংক্রান্ত প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ মামলা কার্যত সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় সিঙ্গেল বেঞ্চে এজলাসে থেকে যাওয়া চাকরি প্রার্থীদের মনে সত্যিই কিন্তু নতুন করে আশার সঞ্চার করেছে এবং নতুন করে তারা কিন্তু এগিয়ে যাবেন এরকমই কিন্তু তাদের কে মোটিভেটেড করেছে। রস্টারে অদলবদল ঘটলেও কিন্তু প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা তার ঘরেই থেকে যাচ্ছে। এক্ষেত্রে প্রাথমিকের যাবতীয় মামলা তিনিই শুনবেন চাকরি প্রার্থীদের মনে, এবং বলা যেতে পারে আশায় বিরাট বড় একটি জয়। এবং সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় নিশ্চয়ই সমস্ত বিষয়টিকে খতিয়ে দেখবেন। আশা করা যাচ্ছে 3 জেলার ক্ষেত্রে যে ধরনের এফেক্ট এসছে সাউথ চব্বিশ পরগনা তার থেকে বঞ্চিত হবে না। তবে সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার, বর্তমানে সুপ্রিম কোর্টের একটি ক্লারিফিকেশান কিন্তু অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে ক্লারিফিকেশান মামলা ফাইল হয়েছে, মামলার নম্বর এসে গিয়েছে, সবাই চেষ্টা করছে সেই ক্লারিফিকেশান আনান। সকলের জন্যই কিন্তু এটি ভালো দিক। ক্লারিফিকেশান আনার পরে তার মুভমেন্ট মহামান্য কলকাতা হাইকোর্টে কী হবে না হবে, এবং বর্তমানে যে পেন্ডিং স্ট্যাটাসটি রয়েছে সেই ডেটটি আবার নতুন করে পেন্ডিং স্ট্যাটাস কাটিয়ে কিভাবে মোশনে আসবে এবং নির্দিষ্ট শুনানির দিন ধার্য হবে, সেটি এখন দেখার বিষয়। তবে গ্রীষ্মের ছুটির পর আবারও কিন্তু চাকরি প্রার্থীর কাছে টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। অবশ্যই সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব এবং যাবতীয় বিষয়গুলিকে ফোকাসে রাখবার চেষ্টা করব। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্যবহুল নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।